হ্যালো আসসালামু আলাইকুম, আমি সাজু ইসলাম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের এই লোগোটি ডিজাইন করা দেখাবো। সো বেশি কথা বাড়াবো না, চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক এবং লোগোটি ডিজাইন করা যাক। সো আজকের পর্বে আমি আপনাদের এই লোগোটি মেক করে দেখাবো। এটা হচ্ছে আমার নাম দিয়ে একটা টাইপোগ্রাফি লোগো, একটা টেক্সট ইউজ করে টাইপোগ্রাফি করা হয়েছে, সুন্দর একটা 3D টাইপোগ্রাফি লোগো। সো আজকের পর্বে আমরা এরকমই লোগো মেক করা শিখবো খুবই ইজি ওয়েতে। শুধুমাত্র একটা ফন্ট ইউজ করে আপনারা এরকম একটা সুন্দর লোগো ডিজাইন করে নিতে পারবেন। তো চলুন, লোগো ডিজাইন করার জন্য প্রথমে আমরা একটা পেজ নিয়ে নিই, কন্ট্রোল এন দিয়ে আমরা এখান থেকে পিক্সেল করে দেই 1200 বাই 1200 পিক্সেলের একটা পেজ নিব আর কালার মোডটা দিয়ে দেবো RGB ক্রিয়েট। ওকে, সো আমরা 1200 পিক্সেল বাই 1200 পিক্সেলের একটা পেজ নিয়ে নিলাম। দেন আমরা কি করি, এটা রেফারেন্স হিসেবে আমরা এখানে নিয়ে যাই যাতে কাজ করতে একটু সুবিধা হয়। ওকে, সো প্রথমে আমরা আমাদের টেক্সটটা, আমাদের লোগোর যে টেক্সটটা থাকবে সেটা আমরা লিখে নিব। সো আমার নাম দিয়ে আমি আবার লোগোটা তৈরি করে দেখাবো আপনাদের আমি কিভাবে করেছি। সো সাজু, আমি আমার নামটা লিখে নিলাম এখানে। আর একটা ফন্ট ইউজ করব, ফন্টটা হচ্ছে বনবন রেগুলার। ফন্টের ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো কিছু কিছু ফন্ট আছে যেগুলো আমাদের তাদের এই যে স্টাইলটা চেঞ্জ করার পারমিশন দেয়। যেমন এই ফন্টটার মধ্যে অনেক রকমের স্টাইল আছে। আমি যদি আপনাদের দেখাই, আমরা কি করব, জাস্ট একটা টেক্সট সিলেক্ট করব। একটা টেক্সট এইভাবে সিলেক্ট করলে দেখুন নিচে একটা ব্লু একটা বক্স আসে, তার নিচে কিছু স্টাইল দেওয়া আছে। সো কিছু কিছু ফন্ট আছে আমাদের যেগুলা আমাদের স্টাইল চেঞ্জ করতে দেয়, সেরকমই একটা হচ্ছে বনবন রেগুলার। সো আমি এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতো আমরা সুন্দর একটা স্টাইল করে নিব। সো এটা করার জন্য আমরা প্রথমে এখানে একটা কার্সরটা নিব, দেন আমরা এখানে নিচে চলে আসবো। সো আমার এসটা হচ্ছে এইটা, দেন আমরা এইচটাকে ধরি, এইচটাকে ধরার পরে এইচের স্টাইলটা চেঞ্জ করি আমরা এইটা। সো এইচের স্টাইলটা চেঞ্জ করলাম। দেন হচ্ছে আমাদের এর জন্য আমরা স্টাইলটা চেঞ্জ করি। এর স্টাইল আমরা দেখি কেমন কেমন আছে, অনেক রকমের স্টাইল দেয়া আছে। দেন আমরা জে স্টাইলটা চেঞ্জ করব। জে এর জন্য আমরা নিয়েছিলাম এইটা। আর দেন ইউ এর জন্য আমরা স্টাইলটা নিয়েছিলাম এইটা। ওকে, সো আমরা কি করলাম, আমরা আমাদের টেক্সটটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। জাস্ট আমরা কি করব, যেটা চেঞ্জ করতে চাই, যে টেক্সটের বা যে লেটারটার আমরা স্টাইলটা চেঞ্জ করতে চাই সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে আমাদের এই ব্লু বক্সে কার্সর নিলে আমাদের এরকম স্টাইলগুলো বের হয়ে আসবে, সেগুলো থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করে নিতে পারি। বা আমাদের এখানে ওই যে গ্লিপস নামে একটা অপশন আছে, সেখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করে নিতে পারি। বিভিন্ন রকমের স্টাইল দেওয়া আছে, তো এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করে নিলাম। দেন হচ্ছে আমরা কি করব, টেক্সটটাকে আমরা এবার আউটলাইন করে ফেলবো বা একটা শেপে পরিণত করে ফেলবো। এর জন্য আমরা টেক্সটটা সিলেক্ট করি, কন্ট্রোল শিফট ও প্রেস করলে আমাদের এই টেক্সটটা আউটলাইন হয়ে যাবে বা শেপে রূপান্তর হয়ে যাবে। আগে ছিল টেক্সট, এখন হয়ে গেছে শেপে রূপান্তর। দেন আমরা কি করব, এখানে আমাদের বৃত্তর সাথে ইউটা লেগে আছে, যার কারণে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু নিচে নামিয়ে দিব। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ইউটা এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডের অ্যারো কি প্রেস করে আমরা একটু নিচে নামিয়ে দিই, যাতে আমাদের বৃত্তর সাথে এই যে এর যে ডটের সাথে আমাদের ইউটা না লেগে থাকে। ওকে, সো মোটামুটি আমাদের টেক্সট সাজানো শেষ। এবার হচ্ছে কালার দেওয়ার পালা। কালার দেওয়ার জন্য আমরা কি করব, এই 3D ডিজাইনটা করার জন্য প্রথমে আমরা কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পরে আমরা এখান থেকে অফসেট পাথ নিয়ে নেব, একটু কমিয়ে নেই, 5 পিক্সেল নিলাম। দেন আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমরা এই যে অফসেটটা নিয়েছিলাম, অফসেটটা আমরা ব্যাক সাইডে পাঠিয়ে দেব। আর উপরে যে আমাদের আরেকটা আছে, এটা গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে নেই। ওকে, সো উপরে আমাদের যে সাজু লেখাটা আছে সেটাকে আমরা কালার করে দিব হোয়াইট। আর এটা লক করে দিই। আমরা নিচের যে আমাদের ব্ল্যাক যেটা নিয়েছি সেটা গ্রুপ করি। ব্ল্যাকটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে সেটার কালার ব্ল্যাকই আছে, ব্ল্যাকই থাকবে। ওকে, সো 3D করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে নিচের যে ব্ল্যাক লেয়ারটা আছে বা ব্ল্যাক যে আমরা সাজু লেখাটা আছে সেটা আমাদের অল্টার প্রেস করে কপি করে নিচের দিকে একটা টান দিতে হবে। আমরা কি করলাম, কপি করে নিচের দিকে একটা টান দিলাম। অল্টার প্রেস করে নিচের দিকে টান দিছি ধরে, আমি আবার দেখাচ্ছি, অল্টার প্রেস করে এটা ধরে নিচের দিকে টান দিব এইভাবে। তাহলে কি হবে, আমাদের কপি হয়ে নিচের দিকে চলে আসবে। দেখুন 3D একটা অলরেডি ভাব চলে আসছে। দেন আমরা এটা আমাদের কিবোর্ডের অ্যারো কি প্রেস করে আমরা সুন্দরভাবে অ্যালাইন করে নিতে পারি। বাইরে বের করে দেই। ওকে, সো দেখলেন আমাদের অ্যালাইন করার সাথে সাথে আমাদের 3D একটা লুক চলে আসছে।
এখন আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমাদের বিভিন্ন জায়গা থেকে শেপটা ঠিক নেই, যেমন এখান থেকে এই শেপটা ঠিক নেই, প্লাস এখান থেকে এতটুকু ঠিক নেই, এই যে বৃত্তের এখানে নষ্ট হয়ে গেছে। সো এই শেপগুলো ঠিক করতে হবে। এর জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এটা ব্লেন্ড করে ফেলবো। আমরা এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম ব্লেন্ড করা, বেসিক টিউটোরিয়ালের উপরে ইলাস্ট্রেটরে যখন বেসিক টিউটোরিয়াল দিয়েছিলাম তখন আমরা ব্লেন্ডের অপশনটা দেখেছিলাম। সো ব্লেন্ড করব, ব্লেন্ড করার জন্য আমরা কি করব, বাইরের যে ব্ল্যাক দুইটা লেয়ার দুইটা একসাথে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পরে আমরা চলে যাব কোথায়, অবজেক্ট। অবজেক্ট থেকে নিচে দেখুন ব্লেন্ডের একটা অপশন আছে, ব্লেন্ডের অপশনে আসবো, দেন এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করব। ব্লেন্ড অপশানে ক্লিক করার পরে স্মুথ কালার থেকে আমরা করে দেবো স্পেসিফাইড স্টেপস। এখান থেকে আমরা দিব হচ্ছে 30 বা 40 বা 50, 50 দিলাম। ওকে, দেন 50 দেওয়ার পরে অবজেক্টে ক্লিক করব আমরা। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে জুম করি, অবজেক্টে ক্লিক করব, ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক, মেক দেওয়ার সাথে সাথে আমাদের এই যে এখানের শেপটা ঠিক হয়ে গেছে, দেখেন, দেখছেন। তো এখানে কি হয়েছে, এখানে যদি আমি ব্যাখ্যা করি, এখানে আমি ওই যে 50 যে একটা স্টেপস দিয়েছিলাম মনে আছে, ওই 50 স্টেপস এখানে কপি হয়ে গেছে। এখন আপনারা যদি এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে আপনারা এক্সপান্ড করে দেন, এক্সপান্ড করার পরে এখন যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাবেন এইখানে ঝিরি 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 স্টেপগুলো আছে, এখানে 50টি স্টেপ কপি করা আছে। সো 50টি স্টেপ কপি করার পরে আমাদের এটা এরকম হয়ে গেছে, এরকম একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, দেখছেন। খেয়াল করলে বুঝতে পারবেন যে আমাদের এখানে স্টেপগুলো কপি হয়ে এরকম সুন্দর একটা শেপে পরিণত হয়ে গেছে, বা আমাদের 3Dর যে ইফেক্টটা সেটা সুন্দরভাবে আমাদের সামনে ফুটে উঠেছে। সো এখন আমাদের এই যে রেড যে ডিজাইনটা আছে বা স্টাইলটা আছে, এটা দেওয়ার পালা। এটা দেওয়ার জন্য আমরা কি করব, এখানে যেভাবে কপি করেছিলাম সেম একইভাবে আমরা এই হোয়াইটটা ধরে আমরা একটু বের করে নিব, কপি করে অল্টার প্রেস করে বের করে নিলাম। দেন এটার কালার দিয়ে দিব আমরা রেড, বা আপনারা যদি চান অন্য কালার ইউজ করবেন আপনারা সেক্ষেত্রে অন্য কালার ইউজ করতে পারেন। সো এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার পরে আমরা কি করবো, এটা একটু ব্যাক সাইডে দিয়ে যাবো। সো ব্যাক সাইডে দেওয়ার জন্য আমরা সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করতে পারি, তাহলে আমাদের এটা ব্যাক সাইডে চলে যাবে। কালারটা যদি একটু ডার্ক দিই তাহলে একটু ভালো হয়। সিলেক্ট করে আমরা এটা একটু ডার্ক করে দিই। ওকে, সো আমরা কি করলাম, এটা আমরা ব্যাক সাইডে দিয়ে দিলাম। দেন দেখুন আমাদের কিন্তু স্টাইলটা এরকম হয়নি। এটা করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা আবার এই হোয়াইট লেয়ারটাকে সিলেক্ট করুন, হোয়াইট যে সাজু লেয়ারটা আছে সেটা সিলেক্ট করলাম, করার পরে আমরা আবার অবজেক্টে যাব, আবার আমরা একটা পাথ নিব, অফসেট পাথ নিব। এবার অনেক কম, সেটা নিব হচ্ছে হয়তো বা 2 পিক্সেল।